হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে প্রতিদিনকার মতন আজকে নিয়ে আসলাম আরেকটা ভিডিও ফান ফাইস্তা মারামারি দুষ্টুমি কান্নাকাটি। এই ভিডিও ছাড়া তো আর আপনাদের কোনো ভিডিও শেয়ার করতে পারি না। কারণ এদের সাথেই আমার সারাদিন চলে যায়। তার জন্য এই ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তাদের কান্নাকাটি, মারামারি, দুষ্টুমি। আজকে ২ ভাই বোন ঘুম থেকে উঠে সেরকমভাবে কান্নাকাটি করে নাই প্রত্যেকদিনকার মতন। আজকে একটু ফারিস্তা কমই কান্নাকাটি করেছে। মনে হয় আপনাদের দোয়াটা মনে হয় কাজে লাগছে। আপনারা মনে হয় দোয়া করেছেন। আর আজকে তো ঘুম থেকে উঠে সব কাজ-বাজ করে ২ ভাই বোনকে খাওয়া-দাওয়া শেষ করে আরকি তারা ওই ৩ ভাই বোন আরকি হারিয়ে গিয়েছিল চোখের পলকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ৩ ভাই বোনকে রাস্তা থেকে খুঁজে এনে তারপরে বাসায় এনে সব খেলাপাতি দিয়েছিলাম খেলা করার জন্য। তারা খেলাপাতি আমি এখানে বসেছিলাম চেয়ারের উপরে। তারা ২ ভাই বোন আরকি আ আজান ঘুম থেকে উঠে তার নানি আমার কাছে দিয়ে গিয়েছে। তারা দেখে ২ ভাই বোন এখন আজান কোলে চড়ছে, তারাও এখন কোলে চড়বে। তারপরে ফারিস্তাকে বুঝে শুনে নামিয়ে দিলাম। আমার কোল থেকে ২ জনকে কোলে রাখতে আমার কষ্ট হচ্ছিল। তারপরে সে আরকি বসে খেলা করতেছে। অনেকগুলা খেলাপাতি নামিয়ে দিয়েছি, ভাঙাচোরা খেলাপাতি। কারণ সব নতুন খেলাপাতি বের করে দিলে এগুলো উঠাতে আমাদের মনে থাকবে না। কেউ না কেউ একটা নিয়ে চলে যাবে। এইজন্য আরকি পুরান খেলাপাতিগুলা নামিয়ে দিয়েছে। এদিকে ফারহান কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি যেন একটা সে আরকি খুঁজে পাচ্ছে না, নাকি কিসের জন্য জানি না কান্না করতেছে দেখি। বসে তারপরে আমি বললাম, সে এখন এসে আজানকে আরকি ঠেলে দিচ্ছিল। এখন সে বলতেছিল আরকি কোলে চড়বে আমার। ২ টাকে কোলে রাখতে পারতেছিলাম না বলে ফারিস্তাকে নামিয়ে দিলাম। এদিকে ফারহান এসে আবার কোলে চড়ার জন্য কান্না করতেছে। কি আর করার? তারপরে ফারহানকেও কোলে নিলাম। এই তো ২ টাকে কোলে নিয়ে আমি বসে আরকি ভিডিও করতেছিলাম তাদেরকে। ফারহান গালের মধ্যে হাত দিয়ে আরকি আমার চুল টানতেছিল। তার ২ টা বদঅভ্যাস, সে হাত খাবে আর চুল টানবে। এই সে তার বদঅভ্যাসটা আমি আরকি চেঞ্জই করতে পারতেছি না। এত বকা দিই, এত মার দিই, তাও তারপরে শোনে না। ২ ভাই বোনের ১ ভাই বোনই ২ ভাই বোনের অভ্যাস খারাপ। ২ ভাই বোনই হাত খায়। ফারিস্তা যখন হাত খায় তখন আমার কাছে থাকলে সে হচ্ছে চিমটি দেয় আমাকে। ২ টারই অভ্যাসটা একদমই চেঞ্জ করতে পারতেছি না আমি। ফারিস্তার হাতে কি যেন একটা লেগেছে। সে বলতেছিল হাক্কা লাগছে। এসে আবার আরকি বলতেছিল আম্মু মুছে দাও। এইদিকে ফারহান আবার লাজিমের কাছে গিয়ে দুষ্টুমি করতেছে। লাজিম হচ্ছে সাইকেল নিয়ে আসছে। সে এখন সাইকেলে চড়বে আর এইজন্য লাজিমের পিছ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু লাজিম হচ্ছে চড়াইতে পারতেছে না। আমাকে বলতেছিল যে ওকে উঠাই দিন। কিন্তু এদিকে আজান আমার কোলে। আমি তাকে উঠাইতে পারতেছিলাম না। আর এদিকে ফারহান তো কান্না করতেছে না চড়তে পেরে। লাজিম লাজিমও দুষ্টু। হঠাৎ করে আবার সাইকেলটা নিয়ে আসছে আর সে আরকি ফারহান কান্না করতেছে এখন সাইকেলে চড়ার জন্য। এদিকে ফারিস্তা আবারও আমার কোলের উপরে উঠে বসছে। কি যে অবস্থা! একটা নামাচ্ছে, একটা উঠতেছে। একটা নামতেছে আর একটা উঠতেছে। এদিকে আজান বাবু পড়েছে বিপদে। কারণ হচ্ছে আজান তো আর নামতে পারতেছে না, উঠতেও পারতেছে না। সে কোলের উপরে বসে আছে। সে তো আমাদের ছোট বাবু এখনো হাঁটা শিখেনি। আর শীতকাল চলে আসছে, হামাগুড়িও দেয়। কিন্তু মাটিতে তো আর তাকে নামানো যাবে না। এদিকে লাজিম কোনো মতন দেখি ফারহানকে আরকি সাইকেলের উপরে উঠিয়ে বসাচ্ছে। আর লাজিম ভিডিও করতে নিষেধ করতেছিল। আমি তারপরেও তাকে একটু করেছি। ফারহান আছে তো এইজন্য। ফারহান কিভাবে সাইকেল চড়ে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখেন। সে এই বয়সে আর কেউ চড়তে পারে না, অথচ সে একাই লাজিম ভাইয়ের সাথে সারাক্ষণই লাজিম যতক্ষণ সাইকেল চালায় তার পিছে ঘুরে বেড়ায় আর হচ্ছে সাইকেলে চড়ার জন্য কান্না করে। তারপর ২ ভাই আরকি সাইকেল নিয়ে চলে গিয়েছে রাস্তায়। আর এদিকে আজান, আমি আর ফারিস্তা বসে আছি। তো কিছুক্ষণ এখানে বসে থাকার পর তারপরে ফারিস্তা আরকি দুষ্টুমি করতেছিল। আমি ভাবলাম দেখি ২ ভাই বোন এখানে দুষ্টুমি করতেছে আর খেলাধুলা করতেছে। আমি আরকি ওদের দুধটা জাল দিয়ে নিই। তারপরে আজানকে আমি অকারে বসিয়ে দিয়েছিলাম বারান্দার উপরে। সেই ভিডিওটা করিনি। তারপরে এসব কাজ-বাজ করে আবারও ২ ভাই বোন ওইদিকে আয়াস ঘুম থেকে উঠে ২ ভাই বোনকে মারতেছিল। তাই ভাবলাম এখানে অনেক মানুষজন, এখন মারামারি লাগবে, সারাক্ষণ চিল্লাইতে হবে। তাই একটু রাস্তা দিয়ে হেঁটে আসি গিয়ে। এখনো তো তাদের গোসলের সময় হয় নাই। গোসলের সময় রাস্তা দিয়ে হেঁটে আস্তে তাদের গোসলের সময় হয়ে যাবে। এই তো ২ ভাই বোনকে নিয়ে যাচ্ছিলাম ওইদিকে রাস্তা দিয়ে হাঁটতে। আর ফারহানকে বলতেছিলাম, "ফারহান তুমি কোথায় যাও বাবা?" সে বলতেছিল, বাবা যাই।" আর ফারিস্তাকে ধাক্কা দিয়ে সে নামিয়ে দিল আর সে আরেকটা লাফ দিয়ে নামলো।
এই তো আমরা ৩ ভাই পেতে আরকি। আমি সামনের দিকে আগে যাচ্ছিলাম। আর ২ ভাই বোন এখন আমার কোলে চড়ার জন্য আরকি করতেছিল। ফারহান বলতেছিল, "আম্মু কোলে নাও।" আমি বলতেছিলাম, "২ ভাই বোন যদি কোলে চড়ো তাহলে আমি যাবো না ওইদিকে।" ২ ভাই বোন এখন কোলে যাওয়ার জন্য কান্না করতেছিল। তারপরে বললাম, "চলো জুস কিনে দেবো নে।" তো এই কথা বলে তারপরে নিয়ে যাচ্ছিলাম ওইদিকে। সামনের দিক গিয়ে দেখি তার বাবারা হসপিটালে আরকি শুটিং করতেছে। আর এখানে আমরা একটু দাঁড়িয়ে দেখলাম। ফারহান তার বাবার কাছে যাচ্ছিল কিন্তু আমি বললাম, "চল আমরা ওইদিকে যাবো জুস খেতে।" তারপর ২ ভাই বোন এইদিকে ফারিস্তা ছিল ম্যাগি নুডলসের মসলা হাতে করে খাইতে আসছিল। সে দেখি মাঝপথে এসে খাচ্ছে আর ফারহানকে খাওয়াই দিল। কিন্তু আমরা এখান থেকে আবার বাসার এদিকে এই রাস্তা দিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। ফারহান কোলে উঠবে কোনোমতেই সে নেমে যাবে না। আর এইদিকে ফারিস্তা তো কান্না করতেছিল, "আপা যাবো, আপা যাবো।" আমি বলতেছিলাম, "আপাদের বাসা হচ্ছে আটকানো, তুমি কিভাবে যাবো?" এইগুলো বলার সাথে সে আরকি কান্না করতেছিল আর লাফাচ্ছিল। সে কোনোমতেই শুনবে না, সে এখন যাবেই ওই বাসায়। কিন্তু তাদের রুমটা হচ্ছে বাইরে থেকে আরকি আটকানো। আমরা কিভাবে যাবো তাদের? তারপরে কোনোমতে তাদের এখান থেকে বুঝিয়ে শুনে তারপরে ওই পাশ দিয়ে আরকি একটু দেখে আর তার আপার সাথে দেখা করে আমরা আসছিলাম। ওই ভিডিওটা করিনি। ওই সাইডে আরেকটা দরজা আছে আরকি যাওয়ার জন্য। তারপর ওই পাশ দিয়ে তার আপার সাথে দেখা করে তারপরে আমরা বাসায় চলে গিয়েছিলাম। উনাদের বাসায় অনেকগুলা কুকুরের বাচ্চা উঠেছে। ফারহান ফাইসা তো দেখে মহা খুশি। তারা ২ ভাই বোন গিয়েই ধরার জন্য আরকি চেষ্টা করতেছিল। আমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে বাসায় নিয়ে গিয়েছিলাম ফারহান আর ফাইজতাকে। এই তো ভিডিওটা এই পর্যন্ত কি ফারহান আর ফাইজতার মারামারি, দুষ্টুমি, কান্নাকাটির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।